আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত চেয়ার অনারেবল জাস্টিস মির্জা হুসাইন হায়দার, অনারেবল প্যানেলিস্ট মিস্টার ফিদা এম কামাল এবং আমার সামনে উপস্থিত সুধী, আমাদের সেমিনারের অত্যন্ত খুব সুন্দর একটি শিরোনাম দেওয়া হয়েছে, জাস্টিস অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য লাইট অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। আল কোরআন ও সুন্নার আলোকে ন্যায় বিচার ও সততা প্রত্যেক মুসলিমের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামের সবচেয়ে বড় মহান যে লক্ষ্য সেটি হচ্ছে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং মানুষ থেকে সকল অকল্যাণ এবং ক্ষতি দূর করা। মাকাসিদে শরিয়ার সবচেয়ে বড় এবং কমন বিষয় হলো এটি, টু এনশিওর দ্য বেনিফিট ফর দ্য হোল হিউম্যান কাইন্ড অ্যান্ড টু রিমুভ দ্য হার্ডশিপ অ্যান্ড হার্ম ফ্রম দেম। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, এবং এই কল্যাণ নিশ্চিত করার জন্য যে কাজগুলো করতে হবে সেটাও আল্লাহ তাআলা এখানে খুব সংক্ষেপে বলে দিয়েছেন। মানুষের সর্বাত্মক কল্যাণ এটা নিশ্চিত করার জন্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রয়োজন, সেটি হচ্ছে জাস্টিস অ্যান্ড ইন্টিগ্রিটি। জাস্টিস অ্যান্ড ইন্টিগ্রিটির উপরেই যদি মানবতা, মানবিকতা প্রতিষ্ঠিত হয় তাহলে মানব কল্যাণ নিশ্চিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্টিসের ব্যাপারে প্রচুর বক্তব্য দিয়েছেন। কোথাও মোটিভেট করেছেন, কোথাও তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন, কোথাও তিনি কিভাবে এই জাস্টিসটা ফলো করা হবে, প্রোটেক্ট করা হবে, স্টাবলিশ করা হবে সেটা তিনি উল্লেখ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই তো জাস্টিসকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সমাজে, রাষ্ট্রে, পরিবারে কিংবা বাজারে, সর্বত্র, এবং পাশাপাশি মানুষকে কিভাবে তৈরি করতে হয় জাস্টিসের উপর ভিত্তি করে, অর্থাৎ জাস্টিসটাকে কিভাবে কালচার করতে হয় একটা সোসাইটিতে, একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা রাষ্ট্রের মধ্যে, সেটা তিনি কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন হাতে কলমে। মাত্র 10 বছরে তিনি সেটা এস্টাবলিশ করেছেন মদিনা সমাজে। ফলে মক্কা থেকে যখন তিনি মদিনায় আসলেন, আমরা তার মৃত্যুর আগে দেখলাম মদিনায় সর্বাত্মকভাবে এই ন্যায় বিচার এবং সততা প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে কারণে মদিনা সমাজকে পৃথিবীর সর্বকালের সেরা সমাজ বলা হয়। আমি প্রথমেই জাস্টিস নিয়ে কিছু কথা বলবো এবং কিভাবে আল কোরআন এবং আস সুন্নাহ আমাদের সামনে এটাকে তুলে ধরেছে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, যেহেতু সময় খুব বেশি নেই। দুটো টেকনিক্যাল টার্ম কোরআন এখানে ব্যবহার করেছে, একটা হলো আল আদল এবং আরেকটা হলো আল কিসত। আল আদল, আইন দাল লাম। আদল মানে হচ্ছে সোজা হওয়া, সমান হওয়া এবং ভারসাম্যপূর্ণ হওয়া, এটা হলো আদল শব্দের শাব্দিক অর্থ। আর আমাদের সকল মুসলিম স্কলার এবং যারা এই ভাষার সাথে, পরিভাষার সাথে পরিচিত, তারা সবাই জানেন আদলকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে যে আদল হলো প্রতিটি জিনিসকে তার যথাস্থানে স্থাপন করা এবং প্রত্যেক হকদারের কাছে তার হককে পৌঁছে দেওয়া। যদি স্থানচ্যুত করা হয় তাহলে আদলের বিপরীত, ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, আদলের বিপরীত শব্দটা কি। প্রত্যেকটা জিনিসকে তার সঠিক জায়গায় স্থাপন করা, এটা হলো আদল, এবং প্রত্যেক হকদারের হককে সঠিকভাবে আদায় করা এবং পৌঁছে দেওয়া, এটা হলো আদল। এই দুটোর কোনো ব্যত্যয় হলে সেটা আর আদল হবে না, সেটা ন্যায় বিচার
হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের ৯০ নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেছেন, একটা সুন্দর আয়াত, যে আয়াতটি আমাদের অনেক খতিব তাদের জুমার খুতবার শেষে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন ন্যায়পরায়ণতার এবং ইহসানের, এ দুটো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, এবং আত্মীয় স্বজনকে প্রদান করার, আর নিষেধ করছেন অশ্লীলতা থেকে এবং অন্যায় থেকে আর জুলুম থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আচ্ছা, এরপর আমরা কিস্ত নিয়ে একটু আলোচনা করব। কিস্ত আদল শব্দের চাইতেও বেশিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কিন্তু দুটোর একই অর্থ। এটাকে ইনসাফ বলা হয়, বা ন্যায্য বলা হয়, বা সঠিক পন্থা, ন্যায়পরায়ণতা ইত্যাদি বলে অভিহিত করা হয়। আদলের তুলনায় এতে অর্থের দিক থেকে একটু ব্যাপ্তি একটু বেশি আছে। আদল মূর্ত বিমূর্ত সবটাকে ইনক্লুড করে না, কিন্তু কিস্ত শব্দটা যেটা আমরা বুঝি, যেটা অ্যাবস্ট্রাক্ট অথবা যেটা ক্লিয়ার, সবটাকেই অন্তর্ভুক্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো আয়াতে আদলের কথা বলছেন। সূরাতুন নিসার ১৩৫ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা ন্যায়পরায়ণতার সাথে দণ্ডায়মান হও আল্লাহর জন্য সাক্ষী রূপে। আল্লাহর জন্য সাক্ষী রূপে খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে বলছেন আমরা যেন দাঁড়িয়ে যাই ন্যায়পরায়ণতাকে এস্টাবলিশ করে, ন্যায়পরায়ণতাকে ত্যাগ করে নয়, মিস করে নয়, বরং সেটাকে ধারণ করে আমরা যেন দাঁড়িয়ে যাই। এবং সাথে বলেছেন শুহাদা আলিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী হয়ে যায়। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি এটা তোমাদের বিরুদ্ধেও যায়। এটা খুব কঠিন কথা বলেছেন এখানে। আউল ওয়ালিদাইন, অথবা তোমাদের বাবা মায়ের বিরুদ্ধে যায়। ওয়াল আকরাবিন, এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায়, তবু তোমরা ন্যায়পরায়ণতা পরিহার করবে না। তার মানে পক্ষপাতিত্ব করবে না, অন্যায়ভাবে কারো পক্ষ নেবে না, যেটা সারা বিশ্বব্যাপী একদম মানে জনগণের কাতার থেকে আরম্ভ করে সর্ব অবস্থায় আমরা দেখি। মানুষের মধ্যে পক্ষপাতিত্ব এটা এখন একটা স্বভাবসুলভ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বরং এটা কালচার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইসলাম চায় মানুষের এই যে আবেগ, অন্যায়ের পক্ষে যাওয়া, যেহেতু সে আমার আত্মীয় অথবা আমি নিজে, আমার স্বার্থ, ইসলাম চেয়েছে এই জায়গায় ন্যায়পরায়ণতার কালচারটাকে এস্টাবলিশ করতে। এবং সেই জন্যই কঠিনভাবে বলল, তোমার নিজের বিরুদ্ধে হলেও, এমনকি তোমার বাবা মায়ের বিরুদ্ধে হলেও, কিংবা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও আর আল্লাহর পক্ষে সাক্ষী হয়ে যাও। দ্বিতীয় আয়াতটি হলো সূরাতুল মাইদার ৮ নম্বর আয়াত। এতে আরও কিছু অতিরিক্ত কথা বলা হয়েছে আরও সুন্দর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আগের আয়াতে বলেছেন কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, আর এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, যে তোমরা আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহর জন্য কথাটা এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ফর দ্য সেক অফ আল্লাহ, টু প্লিজ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষ যখন আল্লাহর জন্য কোনো কাজ করে, তখন তার নিজের স্বার্থটা সেখানে স্যাক্রিফাইস করে। সুতরাং এই পয়েন্টটা বুঝতে হবে, আল্লাহর জন্য কিছু করা মানেই হচ্ছে দুনিয়ার সকল স্বার্থকে স্যাক্রিফাইস করে শুধু আল্লাহকে প্লিজ করার জন্য কিছু করা। ফলে এখানে এসে আল্লাহ তাআলা এখানে বললেন কাওয়ামিনা লিল্লাহ, এরপরে বললেন শুহাদা বিল কিসত, সত্য সহকারে সাক্ষীদাতা রূপে। সাক্ষী দিতে হবে সত্যের সাথে, সত্যের উপর ভিত্তি করে, কোনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তিনি বারবার উম্মাহকে সতর্ক করেছেন, শাহাদাত জোর, মিথ্যা সাক্ষ্য যেন কেউ না দেয়, মিথ্যা সাক্ষ্য যেন কেউ না দেয়। কারণ মিথ্যা সাক্ষ্য পৃথিবীর সকল বিপর্যয়ের কারণ, মানবাধিকার লঙ্ঘনের কারণ। অনেক নিরপরাধ ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হয় শুধু এই মিথ্যা সাক্ষ্যর কারণে।
বিচার বিঘ্নিত হয়, ন্যায়পরায়ণতা বিঘ্নিত হয় মিথ্যা সাক্ষ্যের কারণে। ফলে সাক্ষী হতে হবে আল্লাহর জন্যে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে প্লিজ করার জন্যে এবং সত্যের পক্ষে। সে কথাটি এখানে আল্লাহ তাআলা বললেন। এরপর বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আর কোনো একটা সম্প্রদায়ের সাথে তোমাদের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায়পরায়ণ না হওয়ার জন্য প্ররোচিত না করে। তা'দিলু, তোমরা ন্যায়পরায়ণ হও, তোমরা আদল করো, ন্যায়পরায়ণতা রক্ষা করো, প্রোটেক্ট করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। যদি কোনো মুসলিম মুত্তাকি মুসলিম হতে চায়, আল্লাহ ফিয়ারিং হতে চায়, আল্লাহ কনশাস হতে চায়, তাহলে তাকে অবশ্যই আদল রক্ষা করতে হবে। আদলের সবচেয়ে কাছের যে গুণ, অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার সবচেয়ে কাছের আদল বা ন্যায়পরায়ণতা। এরপর বলছেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো আল্লাহ তার সম্পর্কে অবহিত। এটা একটা সতর্কবাণীর মতো। অর্থাৎ তোমরা ভেবো না গোপনে কিংবা যোগসাজশে তোমরা যা কিছু করছো এটা আল্লাহ দেখছেন না। আল্লাহ বলছেন আল্লাহ দেখছেন, আল্লাহ খবর রাখেন। কারো খবর না থাকলেও আল্লাহর খবর আছে। এরপরে দেখেন কিস্ত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুন্দর কথা বললেন। এটা হলো সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াত, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। দুনিয়া ছেড়ে এখন আল্লাহ তাআলা আখিরাতের কথা বলছেন। কিয়ামতের দিন সত্য এবং ন্যায়পরায়ণ দণ্ড আমরা স্থাপন করব, আল্লাহ বলছেন। আল্লাহ আমরা বলে তার নিজেকে বোঝান, এটা আরবি উসলুব, বহুবচন দিয়ে আল্লাহ নিজেকেই বোঝান একা। ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। বলছেন এবং সেদিন কিয়ামতের দিন এই ন্যায়দণ্ড স্থাপন করা হবে এবং সেদিন কোনো প্রাণ মাজলুম হবে না, সে তার অধিকার থেকে বঞ্চিত হবে না। আর যদি তার কোনো অধিকার সর্ষে দানা পরিমাণও হয় তার পক্ষে অথবা বিপক্ষে, আল্লাহ বলছেন সেটা আমি নিয়ে আসবো। ওয়াকাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট, আল্লাহ বলছেন। এরপরে সূরা রাহমানের মধ্যে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ন্যায়পরায়ণতার সাথে ওজনকে অর্থাৎ ন্যায়দণ্ডকে স্থাপন করো। এরপর বলছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সূরা আল হুজুরাতের 9 নম্বর আয়াত। আর তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো, ন্যায়পরায়ণ হও, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ লোকদেরকে ভালোবাসেন। এভাবে আল কোরআনে আমরা কিসতের উপরে আরও অনেকগুলো, আপনি যদি সার্চ দেন ইভেন গুগল থেকে, তাহলে কিসতের উপর সবগুলো আয়াত একসাথে হয়ে যাবে। অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদল নিয়ে আর কিসত নিয়ে কথা বলেছেন। আচ্ছা, এরপরে আমরা আসি কিসত এবং আদলের বিপরীত শব্দটা, সেটা হলো যুলম। যুলম কাকে বলে? যুলম বলা হয় ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লি, কোনো জিনিসকে তার যথাযথ স্থানে স্থাপন না করা। তার মানে হচ্ছে যেটা যেখানে থাকার কথা ছিল, যেখানে যে কথা বলার কথা ছিল, যেখানে যে কাজটা করার কথা ছিল, যেখানে যেভাবে বিচার হওয়ার কথা ছিল, যদি সেটা সেভাবে না হয়, যার পক্ষে আপনাদের আইনজীবীদের দাঁড়ানোর কথা ছিল, যে মাজলুমদের পক্ষে সত্য প্রকটিত করার কথা ছিল, যদি আপনি সেটা না করেন, সেটা হলো যুলম, সেটা হলো যুলম। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যুলমের ব্যাপারে প্রচুর বক্তব্য দিয়েছেন। তিনি যুলমকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দার উপর যুলম করেন না। তিনি বলেছেন বান্দারা নিজেদের উপরে যুলম করে, নিজেদের উপর জুলুম করে, কারণ সে আদল রক্ষা করে না, কারণ সে ইনসাফ রক্ষা করে না, কারণ সে পক্ষপাতিত্ব করে, কারণ সে যথাস্থানে সকল কাজ সম্পাদন করে না, কারণ সে মানুষের অধিকারকে হরণ করে, সে মানুষকে প্রতারিত করে এবং সে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। এসবই হচ্ছে জুলুম। কিন্তু পৃথিবীতে যদি এর বিনিময়ে কেউ কোনো টাকা ইনকাম করে, মনে রাখবেন এটাও তার নিজের বিরুদ্ধেই যাবে, এটাও তার নিজের বিরুদ্ধে যাবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একদম ছোট্ট জায়গা থেকে বড় জায়গা পর্যন্ত সব জায়গায় জুলুম করতে নিষেধ করেছেন। দ্বিতীয় যে গুণটা সেটি হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিকে আমরা বলেছি সততা। এটার আরও অনেকগুলো পরিভাষা আছে।
যেমন আমানাতদারি মানে হচ্ছে বিশ্বস্ততা, এটা সততার সাথে ওতপ্রোতভাবে জড়িত আরেকটা গুণ। এরপর আছে সিদক, সত্যবাদিতা, সততার সাথে সত্যবাদিতার সম্পর্ক সহোদরের মতো। আরেকটা হলো ইস্তেকামাত, স্টিড ফাস্টনেস। আপনি যে সততা অবলম্বন করছেন আপনাকে স্টিড ফাস্ট হতে হবে, মুস্তাকিম হতে হবে, যে আজকে সৎ কালকে অসৎ আবার পরশু সৎ না, সব সময় সততার মধ্যে থাকে, এটাকে বলা হয় ইস্তেকামাত। এখানে আমরা এর পাশাপাশি বলবো আরও দুটো শব্দ, ইহসান। ইহসান হচ্ছে একটা চমৎকার লেভেল অফ কোয়ালিটি, মানুষের যে ইন্টিগ্রিটি তার সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান, সর্বোচ্চ স্তর ইহসান। এটি হাদিসে জিবরিলের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ইহসানটা কি, তখন এটা সবচেয়ে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে, যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, তার আনুগত্য করবে, তার অনুশাসন মেনে চলবে যেন তুমি তাকে দেখছো। আপনি তাকে দেখার অর্থটা কি? তার মানে হচ্ছে ইউ আর ইন ফ্রন্ট অফ আল্লাহ অ্যান্ড আল্লাহ ইজ ইন ফ্রন্ট অফ ইউ। যদি তাই হয়, আমার স্রষ্টা আমার সামনে দাঁড়ানো, আমি তার সামনে দাঁড়ানো, বলেন তো আল্লাহর অনুশাসন না মেনে কোনো উপায় কি আছে? মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থা হচ্ছে এই অবস্থা। বাট অনেক মানুষই স্রষ্টার কথা ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়। তখন তাকে বলা হয়েছে ইহসানের দ্বিতীয় স্তর। এইটা আমাদের উই শুড কিপ ইন মাইন্ড, যে আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন, এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। যদি এখানে ক্যামেরা থাকে, এবং অবভিয়াসলি এখন আছে, এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সিসি ক্যামেরা লাগানো থাকে, তাহলে আমরা যখন জানবো যে এখানে যে কথাই বলি সেটাই ধরা পড়বে এবং